ডার্ট ল্যাঙ্গুয়েজে সুপার কনস্ট্রাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা যখনই আমরা ইনহেরিটেন্স দেখেছি, ইনহেরিটেন্স ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা ইনহেরিটেন্স ব্যবহার করি। ইনহেরিটেন্স ছাড়া কিন্তু সুপার ক্লাস কাজ করবে না। দেন প্রথমে আপনার কিন্তু ইনহেরিটেন্সের যে ভিডিওটা আছে আমার প্লেলিস্টে, সেই ভিডিওটা দেখে আসবেন। দেন এই ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না, কারণ ইনহেরিটেন্স ছাড়া সুপার কনস্ট্রাক্টর কখনো কাজ করবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবং নেম কনস্ট্রাক্টর। এই তিনটা কনস্ট্রাক্টর নিয়ে অলরেডি আমি আমার গত ভিডিওতে কথা বলেছি লেকচারগুলোতে, কিন্তু এখানে হলো যে ডিফারেন্ট, কারণ এটা হলো ইনহেরিটেন্সের সুপার কনস্ট্রাক্টরটা। এই কনস্ট্রাক্টর আর এই কনস্ট্রাক্টর সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ এখানে আমরা সুপার কিওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু কনস্ট্রাক্টরকে কল করতে হবে। যদি আমরা একটু লক্ষ্য করি কনস্ট্রাক্টর কি সুপার কনস্ট্রাক্টরটা, তাহলে এখানে ডেফিনেশনটা হবে দ্য চাইল্ড ক্লাস ক্যান inherit all properties, methods, variable and behavior of except parent class constructor। এখানে চাইল্ড ক্লাসের যে আমরা যখন এক্সটেন্ড করব আমাদের প্যারেন্ট ক্লাসটাকে, সেক্ষেত্রে প্যারেন্ট ক্লাসের সবগুলো বৈশিষ্ট্য তো চাইল্ড ক্লাসে পাবে, সেটা আমরা জানি অলরেডি ইনহেরিটেন্সের ভিডিও থেকে আমরা সেটা শিখেছি। তাহলে যদি আমাদের প্যারেন্ট ক্লাসে মেথড থাকে তাহলে সেই মেথডটাও কিন্তু চাইল্ড ক্লাসে আমাদের অ্যাক্সেস করতে হবে। এটা হলো মেইন সমস্যা, কারণ সেটা আমরা কিভাবে করব এই ভিডিওতে আমরা সে নিয়ে আলোচনা করব। এবং সুপার কিওয়ার্ডের সাহায্যে আমরা কিভাবে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরকে চাইল্ড ক্লাসে কল করব সেটাও আমি দেখাবো। তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সুপার কনস্ট্রাক্টরটা মূলত প্যারেন্ট ক্লাসের সবগুলো মেথড, ভেরিয়েবল এবং কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করার জন্য আমরা এই সুপার কিওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে দেখেন এখানে কি দ্য সুপার ক্লাস কনস্ট্রাক্টর ক্যান বি ইনভোক ইন সাব ক্লাস বাই ইউজিং দ্য সুপার কিওয়ার্ড সাহায্যে আমরা সুপার ক্লাস কনস্ট্রাক্টরটা অ্যাক্সেস করতে পারবো। উই ক্যান অ্যাক্সেস বোথ প্যারামিটারাইজ অ্যান্ড নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস। এখানে আমরা প্যারামিটারাইজ, নন প্যারামিটারাইজ সবগুলা কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেসিং দ্য কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস ইজ স্লাইটলি ডিফারেন্ট ইন দ্য ডার্ট। এখানে ডার্টে আসলে সিনট্যাক্স একটু ভিন্ন, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো কীভাবে করতে হয়। আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবো যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন বিষয়টা। সিনট্যাক্সটা একটু দেখি। সিনট্যাক্সটা হলো সাব ক্লাস কনস্ট্রাক্টর। আমরা এখানে তো দুইটা ক্লাস ক্রিয়েট করবো অলরেডি, সেটা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। দেন আমরা যখন সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করবো সেক্ষেত্রে আমরা প্রথমে ক্লোন দিতে হবে এবং সুপার কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এখন দেখেন এখানে আরেকটা বিষয় হলো যে পয়েন্ট টু বি নোট, সেটা হলো বাই ডিফল্ট এ কনস্ট্রাক্টর ইন এ সাব ক্লাস কলস দ্য সুপার ক্লাস নন আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর ইজ অলওয়েজ কল্ড বিফোর চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। সেটা আমি প্র্যাকটিক্যালি যখন করবো তখনই দেখবেন। এখানে জাস্ট একটু মনে রাখেন, আমি এটা পর আবার রিভাইজ দেবো। ইফ ডিফল্ট কনস্ট্রাক্টর ইজ মিসিং ইন প্যারেন্ট ক্লাস দেন ইউ মাস্ট ম্যানুয়ালি কল অন দ্য কনস্ট্রাক্টর ইন সুপার ক্লাস। সেজন্য সবচেয়ে ভালো হয় আমি যখন প্র্যাকটিক্যালি নিয়ে যাব তখন আরও একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি নিয়ে যাচ্ছি। এখন প্র্যাকটিক্যালি এখানে দেখেন আমি জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করেছি, সেটা হলো যে এনিমেল ক্লাস। এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছি স্ট্রিং কালার নামে। দেন আমি ডগ নামে একটা ক্লাস তৈরি করেছি এবং এক্সটেন্ড করেছি এনিমেলকে। দেন এখানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়েছি নেম। অলরেডি আপনারা জানেন যে ইনহেরিটেন্সে কীভাবে আমরা এক্সটেন্ডের সাহায্যে প্রপার্টি এবং মেথড বলেন, ভেরিয়েবল বলেন, সেটা আমরা অ্যাক্সেস করি। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কনস্ট্রাক্টর। তো প্রথমে আমি এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করিনি। কনস্ট্রাক্টর জানেন, কনস্ট্রাক্টর মেন কাজটা হলো যে ক্লাসের নামের সাথে কনস্ট্রাক্টর নাম হুবহু মিলে যাবে, এবং সেটা তো আপনারা জানেন। এখন আমি এখানে একটা কনস্ট্রাক্টর নিয়ে এসেছি এবং কনস্ট্রাক্টরটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি জাস্ট এখানে একটা মেসেজ দিচ্ছি, দিস ইজ এনিমেল ক্লাস। জাস্ট এখানে একটা আমি মেসেজ দিয়ে দিলাম। আমরা যখন এই ক্লাসটাকে এখানে এক্সটেন্ড করলাম, আমি আগেই বলেছি যে পয়েন্ট টু বি নোট, যখনই আমরা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করবো দেন আমাদের কিন্তু এখানে আমরা সুপার কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে না, সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে একটা ডগ নামে আরেকটা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি এবং এই কনস্ট্রাক্টরের বডিতে আমরা জাস্ট একটা স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি দিস ইজ ডগ ক্লাস নামে একটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে আসি। আপনারা জানেন যে কনস্ট্রাক্টর কি মেইন বৈশিষ্ট্য হলো কনস্ট্রাক্টর কল করতে হয় না, সেটা অটোমেটিক কল হয়। আমরা জাস্ট এখানে একটা কনস্ট্রাক্টরের ভেরিয়েবল ক্রিয়েট করছি ভার
আমরা এখানে কি করতে পারি, ডগ ক্লাস আছে, ডগ 1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে ডগের একটা অবজেক্ট তৈরি করেছি। এখন অবজেক্ট আমরা জাস্ট এখানে অবজেক্টটা তৈরি করেছি, আমরা জাস্ট কল করি নাই। আমি যদি প্রোগ্রামটা এখন রান করি, আউটপুট এখানে দেখতে পাচ্ছেন আপনি কি এসেছে, দিস ইজ এনিমেল ক্লাস এবং দিস ইজ ডগ ক্লাস। কারণ এখানে এনিমেল ক্লাসটা এসেছে, আমরা এই মেথডটাকে, এটা হলো একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, আমরা কিন্তু এখানে এটাকে কি করি নেই, এখানে আমরা সুপার কিওয়ার্ডটা ব্যবহার করে এই যে এই জায়গার মধ্যে ডগের এখানে কিন্তু আমরা ক্লোন দিয়ে সুপার দেন ইউজ করতে হতো, সেটা আমরা করিনি কারণ এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, সেজন্য করা হয় নাই। এখন আসেন প্যারামিটারের কনস্ট্রাক্টরটা আমরা যদি তৈরি করি, এখানে যদি আমি এখানে দিচ্ছি একটা প্যারামিটার দিচ্ছি, আমি এখানে দিচ্ছি স্ট্রিং, সেমভাবে আমি যদি স্ট্রিং কালার দিয়ে দিচ্ছি, কালার নামে একটা প্যারামিটার দিচ্ছি, দেখেন সাথে সাথে এখানে কিন্তু আমাদের ইরোড চলে এসেছে। লক্ষ্য করেন এই যে ডগের পাশে এখানে ইরোড চলে এসেছে। কি ইরোডটা কী হচ্ছে আমাদের এখানে, ইরোডটা হলো দ্য ইমপ্লিসিটি হলো যে ইমবুক কনস্ট্রাক্টর ফ্রম রিকোয়েড প্যারামিটার, এখানে একটা রিকোয়েড প্যারামিটার আছে, সেটা আমাদেরকে আনতে হবে, 1 পজিশনাল প্যারামিটার। সেটা আমরা কীভাবে দেন, এখন আমাদের কিন্তু সিনট্যাক্স আসবে, আমরা এখানে জাস্ট কোলন দিতে হবে, আমরা এখানে কোলন দিলাম এবং সুপার কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দেন আমাদের বডিটা যে আছে প্যারেন্থিসিসের মধ্যে আমাদের কী করতে হবে, একটা আর্গুমেন্ট দিতে হবে। দেখতে পাচ্ছেন 1 পজিশনাল আর্গুমেন্ট অ্যাকসেপ্ট, কারণ আমরা এখানে একটা কনস্ট্রাক্টরের মধ্যে একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি। তাহলে এই আর্গুমেন্টটা হলো কি স্ট্রিং টাইপের, এবং দেন এটা হলো আমাদের কালার। তো আমরা এখানে সাপোজ একটা কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক নামে একটা আর্গুমেন্ট পাঠিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমার সুন্দরভাবে কনস্ট্রাক্টরটা কাজ করতেছে। এখন এই যে কালারটা, সেটা হলো যে এনিমেল ক্লাসের বৈশিষ্ট্য। এখন আমাদের এখানে তো একটা অলরেডি কালার আমরা ডিক্লেয়ার করেছি, আমরা যদি এখানে এই কালারটাকে আবার নতুন করে না দিই, তাহলে এখানে আমরা কী ব্যবহার করতে পারি সেটা আপনারা জানেন, কারণ আমাদের মেমোরি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আমরা এখানে দিস ডট কালারটা আমরা এখানে ব্যবহার করব। দিস ডট কালারটা ব্যবহার করলে আমরা কি বলছি, এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এই ক্লাসের ভেরিয়েবলটাকে আমরা এখানে বোঝাচ্ছি, সেই করতে আমাদের নতুন করে আর মানে কি করতে হবে না, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না। আমি যদি এখানে কালারটাকে প্রিন্ট করি, জাস্ট এখানে দিচ্ছি এনিমেল কালার ইজ, আমরা এখানে কনকাটিনেশন করে কালারটাকে পাস করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে আমাদের কনস্ট্রাক্টরে আমরা এখানে যে ভ্যালুটা আমরা পাস করেছি ব্ল্যাকটা, সেটা কিন্তু আমাদের এনিমেল ক্লাসে অলরেডি আমরা ফাটিয়ে দিয়েছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে এনিমেল কালার ইজ ব্ল্যাক, এই জিনিসটা চলে এসেছে। এটা হলো আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা যদি এখানে আরেকটা প্যারামিটার তৈরি করি আমাদের চাইল্ড ক্লাসে, সেটা আমরা কীভাবে করব, তাহলে স্ট্রিং এখানে আমরা দিয়ে দিচ্ছি, আবারও কালারটা এখানে আমাদের আর্গুমেন্ট হিসেবে থাকবে। আমরা আরেকটা দিয়ে দিচ্ছি স্ট্রিং নেম, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি দিস, সেমভাবে দিস ডট নেম। এখন আমাদের এই ডগ, যখন আমরা এই কনস্ট্রাক্টরকে কল করব, আমাদের ডগ কনস্ট্রাক্টর কিন্তু দুইটা প্যারামিটার সে রিসিভ করবে। প্রথম প্যারামিটার হলো তাকে একটা কালার দিতে হবে, দেন একটা নাম দিতে হবে। এখন দেখেন এই যে ডগ, আমরা যখন এই কনস্ট্রাক্টরকে কল করলাম, দেখেন এখানে অলরেডি ইরোড চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেন ইরোডটা কি এসেছে, 2 পজিশনাল আর্গুমেন্ট, হ্যাঁ, তাহলে 0 পাউন্ড। তাহলে 2 পজিশনাল আর্গুমেন্টের প্রথম আর্গুমেন্টটা হলো যে কালার, সেই হিসেবে আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা কালার কি দিতে পারি, এখানে আমরা দিয়ে দিচ্ছি রেড, এবং দেন আমরা এখানে কমা দিয়ে আবার আমাদের কি পাস করতে হবে, এখানে নেম পাস করতে হবে। এখন আমরা যদি নেমের নাম দিচ্ছি চিতা হলো আমাদের ডগের নাম। তাহলে এখন দেখতে পাচ্ছেন আরেকটা মজার বিষয়টা, সেটা হলো এই যে সুপার ক্লাসে কিন্তু একটা অলরেডি স্ট্রিং টাইপের আর্গুমেন্ট আমরা এখানে পাস করতে হবে। সেটা কি পাস করতে হবে, কালারটাকে পাস করতে হবে। দেন এখানে যদি আমি এখন ব্ল্যাক দিই, এখানে আবার রেড দিয়েছি, তাহলে আমি যদি একটু প্রোগ্রামটা রান করি, তাহলে জিনিসটা একটু সুন্দরভাবে বোঝাই। দেখতে পাচ্ছেন এখানে এনিমেল কালার ইজ ব্ল্যাক এসেছে, কিন্তু আমি তো এখানে রেড দিয়েছি, কারণ রেডটা হলো কোন ক্লাসের, রেডটা হলো আমার ডগ ক্লাসের। ক্লিয়ার, এই রেডটা হলো আমার ডগ ক্লাসের। আমি যদি এখানে আবার প্রিন্ট করি, সাপোজ এখানে আমি প্রিন্ট করতেছি, সেটা হলো ডগ ক্লাস কালার দিয়ে দিচ্ছি আমি কালার, এবং আমি কালারটাকে এখানে কনকেটিনেশন করে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন ডগ কালার ইজ রেড এসেছে, কিন্তু আমার প্যারেন্ট ক্লাসে প্যারামিটার হিসেবে ব্ল্যাক গেছে ডগ কালার। এখন আমি যদি চাই যে আমার প্যারেন্ট ক্লাসে আমি এখানে যে কালারটাকে রেফার করব, এখানে যে কালারটাকে পাঠাবো সেটা আমার প্যারেন্ট ক্লাসে যাবে, সেই জন্য আমার এখানে প্যারামিটারটা আমি এখানে না দিয়ে আমি জাস্ট এই যে ভেরিয়েবলটা আছে কালার নামে যে ভেরিয়েবলটা রেখেছি এখানে আমি সেম,
হ্যাঁ, এই কালার নামে ভেরিয়েবলটাকে আমি কালারটাকে পাস করে দেব। এখন এই কালারটা হলো আমি যখন এই মেথডটাকে কল করব সেক্ষেত্রে এই কালারটা এখান থেকে পাঠাবো, এখানে আসবে। এখন এখান থেকে আবার কোথায় চলে যাবে, এনিমেল ক্লাসে। তাহলে জিনিসটা আমাদের মানে ইজিলি বুঝতে হবে, কারণ আমরা যখন প্রজেক্ট করবো দেন তখন কিন্তু আমরা এইরকমভাবে কিন্তু কাজ করব। সেই জন্য আমি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন এখন কিন্তু আমার দোনো জায়গায় রেড এসেছে, কারণ আমি এই কালারটাকে এখানে রেফার করেছি এই ভেরিয়েবলটাকে। এখন এই ডাটাটা যখন এখানে আমি রেড দিয়েছি, রেডটা কোথায় আসলো, এই ভেরিয়েবলটা, হ্যাঁ, ডক ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমি এখানে জাস্ট স্ট্রিংয়ের জায়গায় আমি এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে পাস করে দিচ্ছি অলরেডি। এখানে যে ভ্যালুটা থাকবে সেটা এখানে থাকবে, এখান থেকে আবার দেন এনিমেল ক্লাসে যাবে, এখানে আবার শো করবে। তাহলে অলরেডি আপনারা বুঝতে পারলেন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবং ডিফল্ট কনস্ট্রাক্টর কীভাবে তৈরি করতে হয়। এখন সর্বশেষ আমাদের হলো যে নেম কনস্ট্রাক্টর। নেম কনস্ট্রাক্টরটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। এটা হলো এনিমেল ডট একটা আমরা নেম দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি মাই কনস্ট্রাক্টর, মাই কনস দিয়ে দিলাম। এখন কনস্ট্রাক্টর এটা হলো যে ডিফল্ট কনস্ট্রাক্টর, দেখতে পাচ্ছেন নেম কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে আমরা আসলে কিছু দিইনি, আমি এখানে দিয়ে দিচ্ছি এটা প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি বোঝার জন্য। এনিমেল ক্লাস নেম কনস্ট্রাক্টর এখানে আমি প্রিন্ট করে দিলাম। এখন মজার বিষয়টা হলো যখনই আমরা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ করেছি সেক্ষেত্রে আমাদের সমস্যা হয় নাই, আমরা সুপার কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় না। যখনই আমরা এখানে প্যারামিটার দিয়েছি, দেখতে পাচ্ছেন এনিমেল ক্লাস আমরা একটা প্যারামিটার যখন ইউজ করতেছি, এখানে মাল্টিপল প্যারামিটার দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের সুপার দেন আমাদের এখানে প্যারামিটারের ভ্যালুগুলো দিতে হবে। এটা হলো আরেকটা কথা, কারণ আমরা তো এটাকে এক্সটেন্ড করেছি। এনিমেল ক্লাসটাকে যখনই আমরা এক্সটেন্ড করবো তার মানে কি, তার সবগুলো প্রপার্টি সবগুলো বৈশিষ্ট্য তার ছেলে পাবে, বাবার বৈশিষ্ট্য। তাহলে বাবার তো একটা কনস্ট্রাক্টর আছে, তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু ছেলের নিতে হবে, আদারওয়াইজ ইরর দেখা দেবে। তো এই বৈশিষ্ট্যটা যখন ছেলে নেবে সেটা হলো যে নেম প্যারামিটার, নেম কনস্ট্রাক্টর ক্ষেত্রে কীভাবে নেবে, এটা একটু ডিফারেন্ট সিনট্যাক্সটা। এখন প্রথমে আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি না কোনো কিছু, যেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি না, আমাদের অলরেডি সুপারটা ব্যবহার করার দরকার নেই। আমরা এখন প্রোগ্রামটা রান করি, আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে চলতেছে, কারণ আমরা এখানে এনিমেল ক্লাসে কিছু পাঠাই নাই, সেই জন্য আমাদের নাল এসেছে ডগ এবং রেড। তাহলে আমাদের প্রোগ্রামটা এখান পর্যন্ত ঠিক আছে। এখন আমরা নেম প্যারামিটারকে কল করব। তাহলে এখানে নেম প্যারামিটারকে যখন আমরা কল হয় নাই, প্রথমে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয়েছে। কোনটা কল হয়েছে, এই কনস্ট্রাক্টরটা কিন্তু কল হয়েছে। আমরা এখানে এক্সটেন্ড করার সাথে সাথে কিন্তু নেম প্যারামিটারকে আপনার কল করতেই হবে, আদারওয়াইজ সেটা কল হবে না, ডিফল্ট প্যারামিটার কল হবে। সেটা হলো প্যারেন্ট ক্লাসের যখন আমরা এক্সটেন্ড করব। এখন যদি এখানে আমরা জাস্ট ভেরিয়েবল দিয়ে দিচ্ছি স্ট্রিং, আমরা এখানে দিয়ে দিচ্ছি এজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখানে আমাদের কি করতে হবে, ক্লোন দিতে হবে সুপার, তারপরে ডট। এখন আমরা কোন ডট দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে নেম প্যারামিটারটা শো করছে, সেটা হলো যে মাই কনস্ট্রাক্টর, যেটা আমি ইউজ করেছি নেম কনস্ট্রাক্টর। এখন দেখেন নেম কনস্ট্রাক্টর অটোমেটিক এখানে একটা প্যারামিটার চলে এসেছে। সেটা কি প্যারামিটার, আমাদের এখানে একটা এজ দিতে হবে। এজটা হলো স্ট্রিং টাইপের, আমরা এখানে চাইলে এজটাকে পাস করতে পারি, অথবা তাহলে আমরা এখানে একটা এজ দিয়ে দিচ্ছি 20, সাপোজ 20টা পাস করেছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের প্রোগ্রামে কোনো এরর হয় নাই। আমরা কিন্তু এটা হলো কি আমাদের নেম কনস্ট্রাক্টর। এখন যদি আমরা এখানে এজটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন প্রিন্ট, আমরা জাস্ট এখানে এজটাকে দিয়ে দিলাম, এজটাকে এখানে আমরা প্রিন্ট করছি, কারণ আমরা এখান থেকে যে এজটা পাঠাবো সেটা এখানে আসবে। দেখেন এখন আমি যখন রান করলে এনিমেল ক্লাস নেম কনস্ট্রাক্টর, তারপরে ডগ ক্লাস, এবং দেখেন এখন কিন্তু আমার এই ক্লাসটা এই কনস্ট্রাক্টরটা কল হয় নাই বাই ডিফল্ট। কেন কল হয় নাই, কারণ আমি এখানে নেম কনস্ট্রাক্টরকে কল করেছি, সেই জন্য আমার বাই ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু কল হয় নাই। যখনই আমরা নেম কনস্ট্রাক্টরকে কল করব না, সেক্ষেত্রে অটোমেটিক ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে, সেটা আপনাদের মনে রাখতে হবে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন নতুন করে এনিমেল ক্লাস নেম কনস্ট্রাক্টর, তার মানে এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে। দেন এখানে আবার এসেছে 20 এসেছে, দেন আমার এখানে এসেছে দিস ইজ ডগ ক্লাস। কারণ আমি আগেই বলেছি প্রথমত কে কল হবে, আমরা যে পয়েন্টটা দিয়েছি, পয়েন্টটা যদি একটু লক্ষ্য রাখেন সেখানে আমি বলেছি দেখেন প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর ইজ অলওয়েজ কল্ড বিফোর চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। তাহলে এখান থেকে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি সেই সময়
যতই বলেন না কেন আপনার আগে কিন্তু প্যারেন্ট ক্লাসে প্রায়োরিটি থাকবে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে, দেন আপনার চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের প্রায়োরিটি থাকবে, সেটাও আপনারা দেখে নিলেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কিছু না বুঝেন, কারণ টপিকগুলো একটু ডিফিকাল্ট, সামনে সামনে যত যাবেন ভবিষ্যতে আরও অনেকটা কঠিন আসবে, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যতক্ষণ আপনারা না বুঝবেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আমি যেভাবে এক্সপ্লেন করেছি সেভাবে আসলে বোঝার কথা। যদিও কেউ না বুঝে থাকেন তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেব। ধন্যবাদ।